আশা করছে দেখছেন ভাই, আমি আনবার কথা যে তুমি ভিডিও করতে দৌড়িয়ে যাচ্ছি, অনেক দ্রুত ভাবে পড়ে গেছে প্লেনটা, ধান ক্ষেতের মাঝে পড়ে গেছে। অনেক কষ্ট লাগলো প্লেনটা উড়ানোর জন্য। আমার অভিজ্ঞতা পড়ার সম্ভাবনা আছে। প্লেনটা আসলে ধান খেতে কই পড়লো আসলে আমি খুঁজে পেতেছি না। ধান খেতে কই ফিরোজ কোন খেতে? ফিরোজ প্লেনটা আমাদের দেখতে পাইছি, আরো সামনের দিকে আগে যেতে হবে। এখান দিয়ে যায় না ওই যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো কেদো কেদো ড্রেন, বেগে এসো, ওই সামনে ঘুরে উঠতে হবে। আমরা প্লেনটা দেখতে পাইছি, চলন যাই দেখি আমাদের ল্যান্ড প্লেনের কি অবস্থা ভাই। আমরা দৌড়াদৌড়ি করতেছি, দেখেন কিভাবে দৌড়াইতেছি আমরা। প্লেনটা আসলে কোথায় আছে এখনো জানতে পারছি না, এই মাত্র খোঁজ পাইছি যে প্লেনটা কই পড়েছে। হ্যালো ভাই, দেখছেন প্লেনটা আমাদের ধান খেতে পড়ে আছে। আসলে আমরা এটা উড়ানে সক্ষম না, তা বাদেও যতটুকু উঠছে আপনারা দেখাইতে পারছি। অনেক কাদা মাটি। হ্যালো ভাই, আসলে ধান খেতে মতো অনেক কাদো, দেখেন জুতা মুতা দিয়ে আমার খুবই হয়ে গেছে। তা বাদেও আমি কিছু মনে করি না। দেখেন ভাই অনেক কাদা আমি মাটি। অনেক খুশি আছি। তা বাদে এখান থেকে নাকি ফিরোজ না সামনে যাবো? হ্যাঁ এখান থেকে আই। হ্যাঁ বেরো। হ্যাঁ ভাই, আসলে ধান খেতের ভিতরে সকালবেলা তো নেওর লেগে ক্যান্সার। আসলে গাইস, আমরা ধান ক্ষেতের ভিতরে পাউডার ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন সামনের দিকে আগান যায়, দেখি আমার বড় ভাই আলামিন ভাই এখন কি কাজ করে, দেখা যায় সে কিভাবে আবার প্ল্যানটা উড়ানোর চিন্তা ভাবনা করতে পারি। দাদা উড়তেই করা যাবো না। হ্যাঁ এখান থেকে ই করি দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, আমাদের প্ল্যানটা পড়ে গেছিল, তে আমরা দৌড়া যা নিয়ে এসেছি। তে আবারও আমরা উড়াইনার জন্য চেষ্টা করব। আমাদের প্ল্যানটা পড়ে গেছিল, ফ্লাই করছিলাম, তে আবারও উড়াইনার চেষ্টা করব, দেখি কি রকম আমি উড়াইতে পারি। তে ততক্ষণ পর্যন্ত দেখুন, আপনারা সাথেই থাকুন। রেডি? দেখুন আমাদের প্লেনটা অনেক উঁচুতে উড়ে গেছে, দেখুন কিভাবে ল্যান্ড করে, কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে গেছে। আমাদের এখন প্লেনটা ঘুরে আনতে হবে। দেখুন পড়ে গেছে এই মাত্র।